Assalamualaikum everybody. Hopefully you are very fine. This is Babul Hussain before you, lecturer, Department of English, Fulbari College, Fulbari Kurigram. Dear students, today's topic is about completing sentence. আজকের ক্লাস পার্ট 2 তে আমরা যে কমপ্লিটিং সেন্টেন্স সাজিয়েছি সেগুলো হচ্ছে আমাদের ক্লাস। তো সেই ক্লাসের প্রথমটা হচ্ছে উডু মাইন্ড। আমরা জানি উডু মাইন্ড মানে কথার অর্থ হচ্ছে যে কোনো কিছু মানে অনুরোধ করা অর্থে বোঝায়। দয়া করে আপনি আমাকে কিছু টাকা ধার দেবেন। তো এখানে প্রথম সেন্টেন্সটা দেখো, উডু মাইন্ড। এখানে উডু মাইন্ড থাকবে, এরপরে গ্যাপ দেওয়া থাকবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তখন এখানে সেন্টেন্সটা দেখো, উডু মাইন্ড দেওয়া আছে, পরেরটা আমাদের পূরণ করতে হবে। সেটা হচ্ছে ড্রিঙ্কিং সাম মিল্ক। তো উডু মাইন্ডটা হচ্ছে কাউকে কোনো কিছু অনুরোধ করা বোঝাবে। অনুরোধ করা বোঝালে আমরা উডু মাইন্ড থাকবে, তখন আমাদের গ্যাপের পরে গ্যাপ থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তখন আমরা যে কোনো একটা ভাব অর্থ অনুযায়ী, প্যাসেজ অনুযায়ী আমাদের এই ভাবটাকে আইএনজি করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, লুক এট দ্য বোর্ড। তো এখন যে 1 নম্বর আবার উডু মাইন্ড গেল, তারপরে আছে টিল। 2 নম্বরে টিল অথবা আনটিল। টিল মানে যে পর্যন্ত, আর আনটিল মানে যে পর্যন্ত নয় বা যে পর্যন্ত না। এখন এভাবে গ্যাপ থাকবে, এরকম টিল দেওয়া থাকবে, এখন এই গ্যাপ থাকবে। প্লিজ ওয়েট টিল আই ডোন্ট কাম ব্যাক, যে পর্যন্ত আমি ফিরে না আসি। তারপরে দেখো আনটিল নেগেটিভ আছে, এখানে নেগেটিভ দেওয়া যাবে না। তখন আনটিলটা দেখো, প্লিজ ওয়েট আনটিল আই কাম ব্যাক। তারপরে দেখো ডিয়ার স্টুডেন্টস, বিফোর আফটার। বিফোর মানে পূর্বে, আর আফটার মানে পর। পাস্ট পারফেক্ট টেন্সে দুইটা স্ট্রাকচার ফলো করতে হবে। যদি বিফোর দিয়ে শুরু হয়, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্ট দেখো এখানে, আর যেমন তুমি বলার আগে আমি কাজটি করেছিলাম, তুমি বলার আগে আমি কাজটি করেছিলাম, এরকম থাকবে। আই হ্যাড done the work before you told। তুমি বলার আগে আমি কাজটি করেছিলাম। এই জায়গায় দেখো, বিফোরের পরে সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2। আর যদি আমরা আফটার দিয়ে শুরু করি, পাস্ট পারফেক্ট টেন্সে দুইটা স্ট্রাকচার। যদি আমরা আফটার ব্যবহার করি, তাহলে পরে হ্যাড, আফটারের পরে সাবজেক্ট হ্যাড V3। তাহলে প্রথম আফটার দিয়ে আমরা যদি শুরু করি, আফটার দিয়ে শুরু করলে আমাদের প্রথমে দেখতে হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন। যখন যে তুমি আসার পর আমি কাজটি করেছিলাম, তুমি আসার পর আমি কাজটি করেছিলাম। তো তুমি আসার পর, তাহলে আই ডিড দ্য ওয়ার্ক। তারপরে আফটার, এরকম ড্যাশ থাকবে। তখন আমাদের কি করতে হবে, এই জায়গায় তুমি আসার আগে আমি আই ডিড দ্য ওয়ার্ক, আফটার তুমি আসার পর, আফটার আই ডিড দ্য আমি কাজটি করেছি, আফটার ইউ হ্যাড কাম কাম। তো এখন বিফোর আফটার হচ্ছে দুইটা স্ট্রাকচার লক্ষ্য করতে হবে। আফটার বসলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আফটারের পরে সাবজেক্ট হ্যাড প্লাস V3। এই হলো বিফোর আফটারের ব্যবহার। বিফোর আফটার চলে গেল। তারপরে আসতেছে আমাদের এখানে লেট অ্যালোন। লেট অ্যালোন মানে কোনো কিছু করা যায় না, কোনো কিছু ভাবা যায় না, বা কোনো কিছু চিন্তা করা যায় না, তো দূরের কথা। তখন লেট অ্যালোন একটা আছে ছোট বস্তু, তুলনামূলক ছোট বস্তু, পরে তুলনামূলক বড় বস্তু ব্যবহার করতে হবে। এখানকার পূর্বের সেন্টেন্সের অর্থ যেটা থাকবে সেটা অনুসারে তোমাকে পূরণ করতে হবে। যেমন সে নদীতে সাঁতার কাটতে পারে না, আবার সমুদ্রে। এরকম সেন্টেন্স দেখো, লেটার এরকম থাকবে। হি ক্যান নট বাই a phone
আর শার্ট ড্যাশ। এখানে দেখো হি ক্যান নট বাই এ শার্ট, সে একটি শার্ট কিনতে পারে না, তখন আমাদের লেট অ্যালোন দিতে হবে, লেট অ্যালোন ফোন। এইভাবে তুমি কমা দেওয়ার পর এবার লেট অ্যালোন বসাবো, একটা এই নাউনের সাথে নাউন যে আছে এই নাউনের পরে আরেকটা নাউন আমরা ব্যবহার করব, তো নাউন বা নাউন ফ্রেজ। এই হলো লেট অ্যালোন। লেট অ্যালোন মানে চিন্তা করা যায় না বা ভাবা যায় না, তো দূরের কথা। তারপরে ডিয়ার স্টুডেন্ট, লং সিন্স, যদি লং সিন্স আমরা দেখি, লং সিন্সের দুইটা স্ট্রাকচার আছে। লং সিন্স যে থাকলে প্রথমে V1 থাকলে তারপরে প্লাস V2, তারপরে V2 থাকলে প্লাস V3। যেমন এটা পরীক্ষা দেবার আসছিল বিদেশপুর বোর্ডে, ইট ইজ লং, লং সিন, এই জায়গা পূরণ করতে হবে। প্যাসেজ অনুযায়ী আমাদের নিতে হবে কি, ইট ইজ লং সিন্স, তখন এখানে আই স হার, চাইলে অন্য যে কোনো একটা দেওয়া যায়। আর যদি এরকম থাকে ইট ওয়াজ লং সিন্স, তখন এখানে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, I had seen her. Dear student, look at the board. এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি ইজ থাকে সাবজেক্ট V2 হবে। অর্থাৎ কমপ্লিট সেন্টেন্স করতে গেলে তোমাদের এই দিকে যেটা প্যাসেজ চাইবে সেই অনুসারে আমাদের সাবজেক্ট বা অবজেক্ট ব্যবহার করতে হবে। এখানে যে কোনো সাবজেক্ট ওখানে প্যাসেজ অনুসারে দেখতে হবে পূর্বে এডিশনাল সেন্টেন্স কি বলছে, যাহা বলছে তাহা অনুযায়ী। তারপর দেখো ইজ থাকলে স হলো, আর ওয়াজ যদি আছে তাহলে ওয়াজ থাকার কারণে এখানে আমাদের এখানে হ্যাড সিন হলো, যার শুধু এইটাই পার্থক্য ডিয়ার স্টুডেন্ট। তারপরে আমরা এখন দেখি লং সিন গেল, তারপরে অ্যাজ ইফ অ্যাজ দো। এই জায়গায় দেখো অ্যাজ ইফ অ্যাজ দো, এখন অ্যাজ ইফ মানে যেন, মনে হয় যেন, মনে হয় যেন। অ্যাজ ইফ অ্যাজ দোর দুইটা সূত্র আছে, একটা আছে অ্যাজ ইফ এর প্রথম সূত্র হচ্ছে আবার V1 হলে V2, আবার V2 যদি প্রথম দিকে হয় তার V3 মানে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 মানে সাবজেক্ট প্লাস হেড নিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, জাস্ট ফলো দ্য ক্লাস। এখন বিষয়টা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো মানে যেন বা মনে হয় যেন। এখন আমরা এখানে কি লিখবো, তবে খেয়াল রাখতে হবে এই সমস্ত আর্ট বা পাস্ট টেন্স হতে পারে, উই হ্যাভ, তারপরে টক বা টক ইডি যোগ হবে, তারপরে স্পিক, এই জিনিসগুলো আমাদের অ্যাজ ইফ অ্যাজ দো কানেক্ট করে বেশিরভাগ। তো এরকম একটা সেন্টেন্স দেখো, এক নম্বর অ্যাজ ইফ অ্যাজ দো এক্সাম্পল, হি স্পিক্স অ্যাজ ইফ, এরকম ড্যাশ থাকবে, তখন আমাদের V1 আছে, তখন এই যে সেম সাবজেক্ট ব্যবহার করতে হবে এখানে, সেম সাবজেক্ট। এখানে যদি রহিম থাকে হি হবে, আর মিম থাকে সি হবে, এখানে যদি আইএস থাকে তাহলে হি হবে। তাহলে হি স্পিক অ্যাজ ইফ, এখানে আবার ওই হিকে নিলাম, যেহেতু V1 তাহলে V1 থাকলে V2 হবে, V1 থাকলে কি হয় V2, তাহলে হি নিউ এভরিথিং, ANEW, নিউ এভরিথিং। দেখো এখানে কেন এভরিথিং নিউ হলো, নোটা নিউ হলো V1 হলে, এখানে যদি V2 হয়, এক্সাম্পল 2, হি স্পক অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকতে পারে, বা ইভেন দো মানে যেন, এটা অ্যাজ ইফ অ্যাজ দো বা ইভেন দো। তাহলে এখানে হি, এখানে আবার যেহেতু হি স্পক অ্যাজ ইফ, এখানে পাস্ট ফর্ম, এখানে আবার হি হ্যাড আনতে হবে, হি হ্যাড নোন এভরিথিং। Dear students, this is the most important structure. V1 থাকার কারণে আমরা এখানে V2 ব্যবহার করলাম, আর এখানে V2 থাকলে সাবজেক্ট হ্যাড প্লাস V3। এই জায়গাটা খেয়াল করতে হবে, সবসময় মনে রাখতে হবে V1 হলে V2 আর V2 হলে V3। দুইটা জিনিস লক্ষ্য করতে হবে যে অ্যাজ ইফ অ্যাজ দোর নিয়ম, অ্যাজ ইফ অ্যাজ দো যদি এখানে থাকে কোন সেন্টেন্সে, V1 হলে আবার V2 আর V2 হলে V3, এই একই জিনিস। ইট ইজ লং সিন্স, এটা যদি প্রেজেন্ট হলে পাস্ট, আর ইট ওয়াজ লং পাস্ট হলে পাস্ট পারফেক্ট টেন্স। তা লং সিন্স আর অ্যাজ ইফ অ্যাজ দো একই ক্যাটাগরিতে পড়ে গেছে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই রুলটা বুঝছো। এখন পরের ধাপে আমরা চলে যাব। পরের ধাপটা হচ্ছে দেয়াট। এই যে 7 দেয়াট মানে, এই দেয়াট মানে এখানে দেয়াট মানে
যে বা যে, দ্যাটের পরে একটা ক্লোজ থাকবে, সাবজেক্ট প্লাস ভি, ভার্ব থাকবে প্লাস এক্সটেনশন। যেমন দেখো আই নো, আই হোপ দেয়ার, এরকম সেন্টেন্স থাকবে। আমি জানি যে এখন হি উইল পাস দ্য এক্সাম, আমি জানি যে সে পরীক্ষা পাস করবে। এই জায়গায় খেয়াল করতে হবে ডিয়ার স্টুডেন্টস, এখন দেয়ারের পরে একটা ক্লোজ বসবে। এরকম আরো অনেক লেখা যায়। ইট ইজ নোন টু মি দ্যাট ইউ হ্যাভ মেড এ গুড রেজাল্ট, I believe that, I am sure that you will achieve a good thing from the victory। তাই এভাবে আমাদের দ্যাট মানে যে বা যা, যেটা, যাই হোক। তারপরে আমাদের পরেরটা আসলো নাম্বার 8, টু, এত যে পারে না, এরকম থাকবে। তো এখানে টু থাকলে টু নিতে হবে। যেমন দেখো আই অ্যাম টু ইল, আমি এত অসুস্থ ড্যাশ। এই জায়গায় আমরা দেখতে পারি টু প্লে দিতে পারি। টু প্লে যদি আমরা সেন্টেন্স বড় করবো কিভাবে, টু আছে টু বসে, কোন টেন্স থাকে থাকবে টু প্লে, আমরা এখানে কি দেবো, ফুটবল দিতে পারি। টু প্লে ফুটবল। এখন সেন্টেন্স বড় করতে চাও, তখন আমরা একটা প্রিপোজিশন লাগাবো, ইন দ্য ফিল্ড। আরো বড় করতে চাও তাহলে উইথ দেম, সেন্টেন্স বড় করলাম। তারপরে ইন দ্য ফিল্ড, আরো বড় প্রিপোজিশন ফ্রেজ ইন দ্য ফিল্ড। এই যে ইন প্রিপোজিশন লাগালাম, এখানে উইথ প্রিপোজিশন লাগালাম, লাগা সেন্টেন্স বড় করলাম। সেন্টেন্স এভাবে বড় করতে হবে, প্রিপোজিশনের মাধ্যমে আমরা সেন্টেন্স সবসময় বড় করব। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বিষয়টা বুঝছো। তারপরে 9 নম্বরে আসতেছে এখানে হোয়াট এভার মানে যাই, যাই। এখন সে হোয়াট এভার হি সেইস, সে যাহাই বলে, হোয়াট এভার হি সেইস ইজ ট্রু। এরকম বাক্য থাকলে আমাদের এখানে ট্রু বা ফলস এটা লিখতে হবে, অনেস্ট বা ডিসঅনেস্ট এরকম আসবে। হোয়াট এভার মানে সে যাহাই বলে, হোয়াট এভার হি সেইস ইজ ট্রু, তাহাই সত্য। তারপরে হোয়েন এভার মানে যখনই, তারপরে আবার হোয়েন এভার মানে যখনই। এখানে হোয়েন এভার পরে আমরা কি দেবো, হোয়েন এভার হি কামস, মানে যখনই। হোয়েন এভার মানে হচ্ছে যখনই, হোয়েন এভার হি কামস, যখনই সে আসে। হি হেল্পস মি, তখনই সে আমাকে সাহায্য করে। এই হলো হোয়েন এভার নিয়ম। ডিয়ার স্টুডেন্ট, অ্যাজটা কিরকম, যখন আমরা অ্যাজ মানে ন্যায় বা মতো হয়। যেমন হি ইজ অ্যাজ টল, এইদিকে আমাদের অ্যাজ আছে, একটা অ্যাজ দিয়ে পূরণ করতে হবে। অ্যাজ আইএস, সে আইএস এর মতো লম্বা, অ্যাজ থেকে অ্যাজ। তারপর ডিয়ার স্টুডেন্ট দেখো, অ্যাজ থাকলে অ্যাজ হয়, এটা আমরা বুঝলাম। তারপর সো ডট দ্যাট, এটার মানে এত যে, এরপরে নেগেটিভ আসতে পারে, এত যে পারে না কাজ করতে, এরকম। যদি প্রথম অংশ প্রেজেন্ট হয় তাহলে সাবজেক্টে পড়ে, এখানে সাবজেক্ট নেওয়ার পর সাব প্লাস সাবজেক্ট, সেম সাবজেক্ট নিতে হবে। প্রেজেন্ট হলে ক্যান নট, আর পাস্ট হলে কুড নট, তারপরে V1, তারপর বাকি অংশ। যেমন দেখো আইএস ইজ সো উইক, তাহলে এখানে দেখো ডিয়ার স্টুডেন্টস, এইদিকে গ্যাপ আছে। তা আইএস ইজ সো উইক, আইএস এত দুর্বল, আইএস বারবার নেওয়া যাবে, হি দিতে হবে। হি ক্যান নট স্পিক ওয়েল, সেন্টেন্স বড় করতে গেলে স্পিক উইথ হিজ ফ্রেন্ডস, সেন্টেন্স বড় করতে প্রিপোজিশন লাগাবো আমরা। এখন বড় না করি, ছোট করে কাটি দেই। হি ক্যান স্পিক ওয়েল, সে ভালো করে কথা বলতে পারে না। ডিয়ার স্টুডেন্টস, এখানে যদি ওয়াজ থাকলে তাহলে কুড নট হতো। বাবুল ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট
বাই এ বিউটিফুল ফোন। এইভাবে আমাদের করতে হবে। পাস্ট টেন্স থাকলে আমাদের বোর্ডে আসছিল এখানে পাস্ট টেন্স একটা ওয়াজ ছিল, পরে কুড নট অনেকে দেয়নি, অবশ্যই কুড নট দিতে। যদি ওয়াজ থাকলে তাহলে কুড নট মনে রাখতে হবে। ইজ থাকলে ক্যান নট, তার মানে প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান থাকলে ক্যান নট আফটার সাবজেক্ট, পাস্ট টেন্স থাকলে কুড নট হবে, এটা মনে রাখতে হবে। যাই হোক, আমাদের শো ডট দেয়ার শেষ হয়ে গেল। এখন ডিয়ার স্টুডেন্টস পরেরটা আসো। তারপর আছে এখানে যে বিকজ আর সিন্স এস, এটা মানে কারণ বা কারণে, যেহেতু সেহেতু, অর্থাৎ এই যে আমরা বিকজ মানে বিকজের দুইটা ক্লোজ তৈরি করা যায়। যেমন বিকজ দিয়ে কি হয় যে আই ডোন্ট গো টু কলেজ বিকজ আই এম ইল। আবার একটা আছে বিকজ অফ আছে। বিকজ অফটা কিরকম? বিকজ অফ মাই ইলনেস আই ডোন্ট গো টু কলেজ। আবার একটা আছে ডিউ টু, ওয়িং টু আছে, তারপরে অন অ্যাকাউন্ট আছে। এগুলো যদি অফ বসাই তাহলে আমাদের কি করতে হবে? পজিটিভ ব্যবহার করতে হবে। আর বাজে যদি বসাই তাহলে দুটো ক্লোজ তৈরি করতে হবে। ওকে, যদি আবার মাঝে বসাই তাহলে দুটো ক্লোজ তৈরি করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। এখন সিন্স এবং অ্যাজ, যেহেতু সেহেতু, এই সিন্স যদি আমরা প্রথমে দেই, সিন্সের প্রথমে আমরা যদি যখনই দেবো সিন্স প্লাস, যদি প্রথম অংশ প্লাস হয় পরের অংশ প্লাস হবে, প্রথম অংশ যদি মাইনাস হয় পরে, তার মানে ক্লোজ দুইটা মাইনাস হবে। কেমন করে দেখো, সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ, যেহেতু পাস্ট টেন্স, তাহলে আই কুড নট গো আউট। এই যে এটা পূরণ করতে হবে, সেম সাবজেক্ট এখানে নিতে হচ্ছিল। যদি বলা সিন্স বা অ্যাজ আই অ্যাম ইল আই ক্যানট গো আউট। তো এখন ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো, এখানে সিন্স বা সিন যদি নেগেটিভ, প্রথম ক্লোজটা নেগেটিভ আছে, অসুস্থ, পরের ক্লোজটা নেগেটিভ। আর যদি প্রথম ক্লোজটা অ্যাজ ইবা ইজ রিচ, সিন্স ইবা, যেহেতু ইবা ধনী, শি, ইবের কারণে এখানে শি হলো, শি ক্যান বাই এ কম্পিউটার। এখন এই জায়গায় আমাদের খেয়াল করতে হবে, এইটা অংশ প্লাস হলো, এই ক্লোজটা প্লাস, এটা প্লাস, তার মানে এই ক্লোজটা যদি মাইনাস হয়, এই ক্লোজটা মাইনাস, মিনিং এর দিক থেকে, মিনিং অর্থ বুঝতে হবে। তো আশা করি ডিয়ার স্টুডেন্টস এই নিয়মটা জানে, বুঝছো। এখন আবার পরেরটা আমরা দেখি, দো অলদো মানে যদিও, তথাপিও। এই জিনিসটা, এই ক্লোজটা যদি প্রথম ক্লোজ প্লাস হয় পরের ক্লোজটা মাইনাস হয়, প্রথম মাইনাস হলে পরে প্লাস, তার মানে প্লাস মানে পজিটিভ কথা থাকলে প্রথম পজিটিভ হলে পরে নেগেটিভ, আর প্রথম যদি নেগেটিভ হয় পরে নেগেটিভ হবে। এখন এটা দ্যাট ইজ কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা ক্লোজ থাকবেই। তো এইটা হচ্ছে ক্লোজ দিয়ে তৈরি হচ্ছে, তার মানে কনজাংশন যখনই থাকবে তখনই আমরা ক্লোজ ব্যবহার করব। আর ক্লোজটাই হচ্ছে অস্বাধীন ক্লোজ। একটা থাকতেছে অস্বাধীন ক্লোজ আর একটা স্বাধীন ক্লোজ, মাধ্যমে আমরা কমপ্লিট সেন্টেন্স করতেছি। যেমন দো হি ইজ রিচ, দেখো ডিয়ার স্টুডেন্টস, কমা, দিস ইজ অস্বাধীন ক্লোজ। তো এখানে একটা ওয়ার্ড দিয়ে চাইলে করতে হবে, কমা আছে, আর একটা তোমাকে ক্লোজ তৈরি করতে হবে। তার মানে দিস ইজ অস্বাধীন ক্লোজ। সাবজেক্টের পূর্বে যদি কোনো কনজাংশন থাকে তাহলে জানবেন দিস ইজ ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ। তখন এখানে পিসি, এমসি বা মেইন ক্লোজ দিয়ে তোমাকে কমপ্লিটিং সেন্টেন্স করতে হবে। জাস্ট এটাই খেয়াল রাখতে হবে তোমাদের। তাহলে দেখো, দো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি ইজ আনহ্যাপি দিতে পারি, হি ইজ মাইজার, যেটা দিতে পারো তোমরা, প্যাসেজ অনুযায়ী তোমাদের লিখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, যদি পাস্ট টেন্স হয় তাহলে তোমার পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, টেন্সের ব্যবহার।
আমি প্রথমে বলছি কমপ্লিট সেন্টেন্স করতে গেলে তোমাদের প্রথমে মনে রাখতে হবে স্ট্রাকচার, তারপরে টেন্স, তারপরে মিনিং অফ দ্য সেন্টেন্স। তিনটে জিনিস মাথায় রাখতে হবে। এই তিনটে জিনিস যদি মনে থাকে, কমপ্লিট সেন্টেন্সে তুমি 10-এ 10 পাবে ইনশাল্লাহ। তো আর বোর্ডে প্র্যাকটিস করতে হবে। বোর্ড প্র্যাকটিস ছাড়া তোমার কোনো কম্পিটিশনে মনে রাখতে পারবে না। যে কোনো জিনিস প্র্যাকটিস পড়ার পর লিখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তো আমরা এখন দো শেষ করলাম। তো তার অ্যাজ ইফ শেষ হলো, অ্যাজ লং অ্যাজ। তারপরে দেখো অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ পর্যন্ত। অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত। এই ক্লোজটা হচ্ছে এই ইয়েটা কনজাংশন ফ্রেজ। কনজাংশন ফ্রেজ কিভাবে বুঝবো? অ্যাজ লং অ্যাজ মানে অর্থাৎ তিনটে অ্যাজ, একটা কনজাংশন, অ্যাজ একটা, দুইটা বা লং আছে, এটাকে বলে কনজাংশন ফ্রেজ। এটা আমরা কি করব? অ্যাজ লং অ্যাজ এর পরে একটা পজিটিভ ক্লোজ দেব। যেমন আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমার স্মরণ করবো অ্যাজ লং অ্যাজ। এই দিকে কি করতে হবে? আই শ্যাল রিমেম্বার ইউ অ্যাজ লং অ্যাজ আই লিভ, যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাদেরকে স্মরণ করবো ডিয়ার স্টুডেন্টস। তো এখন অ্যাজ লং অ্যাজটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত। এখন এইটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। আই শ্যাল রিমেম্বার ইউ অ্যাজ লং অ্যাজ আই লিভ, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোমায় মনে রাখবো। এখন রিমেম্বার মানে মনে রাখা, এখানে রাখবো। তারপরে অ্যাজ মাচ অ্যাজ, যত বেশি যে এত বেশি পরিমাণ যে, তারপরে অ্যাজ মাচ অ্যাজ, অ্যাজ মাচ অ্যাজ। আর একটা আছে অ্যাজ মাচ দ্যাট, আর আছে অ্যাজ মেনি দ্যাট, ডট ডট দ্যাট হবে। তো এখন অ্যাজ মাচ দ্যাট এখানে হচ্ছে এত বেশি পরিমাণ যে, অ্যাজ মাচ দ্যাট মানে এত বেশি পরিমাণ যে, আর অ্যাজ মেনি দ্যাট মানে যে এত সংখ্যক যে, এত বেশি পরিমাণ যে, এত বেশি পরিমাণ যে, আর এটা আছে এত সংখ্যক যে। তার মানে অ্যাজ মেনি দ্যাট এর পরে আমাদের লক্ষ্য করতে হবে, এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউনের পূর্বে এটা বলবে। এখানে সো মাচ দ্যাট হবে, সো মাচ দ্যাট এত বেশি পরিমাণ যে, এই সেন্টেন্সটা লক্ষ্য করতে হবে। আর সো মেনি দ্যাট মানে এত সংখ্যক যে, তার মানে সো মাচ দ্যাট এর পরে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। সেটা এই সো মাচ এর পরে এই জায়গায় একটা নাউন বসবে, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন। আর সো মেনি এরপরে একটা কাউন্টেবল নাউন বসবে। দেখো এই যে she has so much knowledge that she can get the job। এখানে দেখো she has so much knowledge, knowledge is uncountable noun, uncountable noun এর যে so much বসলো, তারপরে that, এই যে she আবার এখানে আসলো, she can get the job, সে তার এত বেশি জ্ঞান আছে সে চাকরিটি করতে পারে। এটা হলো so much যে knowledge that। এখানে so much দেওয়ার পর আমরা একটা নাউন লিখলাম, নাউনের পর একটা that হবে, তারপরে একটা কমপ্লিট একটা সেন্টেন্স সাবজেক্ট ভার্ব বলবে। আরেকটা দেখো there are so many problems that, এত বেশি সমস্যা যে আমরা সমাধান করতে পারি না, we cannot solve it, এত বেশি সমস্যা যে আমরা এটা সমাধান করতে পারি না। ডিয়ার স্টুডেন্টস, so much that এর পরে আমরা একটা
সো মাচ লেখার পর একটা আনকাউন্টেবল নাউন লিখলাম, আর তারপরে দেয়ার, তারপর বাকি অংশ। আর সো মেনির পরে কাউন্টেবল নাউন লিখলাম, তারপর দেয়ার, তারপর একটা পুরো অংশ লিখিয়ে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করলাম। তো এই গেল অ্যাজ লং অ্যাজ এর ব্যবহার। তারপরে কি গেল, তারপর সো মাচ দ্যাট, সো মেনি দ্যাট। তারপরে আমাদের এখানে আরো মনে করতে হবে হ্যাড বেটার লিখতে হবে বা উড রাদার নিয়ম। এরপরে আমরা যাব হ্যাড বেটার, উড রাদার। তারপরে আমরা যাব কি হ্যাড বেটার, তারপরে যাব হ্যাড বেটার মানে বরং ভালো। হ্যাড বেটার মানে বরং ভালো, উচিত অর্থে ব্যবহার হয়, উচিত অর্থে। সেন্টেন্স এডিশনাল সেন্টেন্স আছে তুমি অসুস্থ, তুমি বরং বাড়ি যাও। তো এখন এডিশনাল সেন্টেন্স আছে ইউ আর ভেরি ভেরি ইল। তারপরে আমাদের মূল সেন্টেন্সে কি লাগা, ইউ ইউ হ্যাড বেটার। এখানে কি আছে, এখানে পরিপূর্ণ করতে হবে দুইটা ওয়ার্ড দিয়ে। এখানে এটা জানলে এটা ভার্বের কাজ আছে, মোরাল ভার্ব। তুমি বরং লিভ দিস প্লেস, তুমি বরং লিভ দিস প্লেস। এখানে গো আর্লিয়ার দেওয়া যায়, গো হোম দেওয়া যায়, যে কোনো একটা দিলেই তোমাদের সেন্টেন্সটা হবে। তো হ্যাড বেটার পরে মনে রাখতে হবে হ্যাড বেটার পরে একটা V1 আসবে, V1, তারপরে একটা এক্সটেনশন দিয়ে বাক্যটা পূরণ করতে হবে। সো মেনি সেন্টেন্স তুমি লিখতে পারো যদি হ্যাড বেটার বলতো। যেমন আমি টিচার, আমি বরং আই হ্যাড বেটার গো টু কলেজ, আমি বরং কলেজে যাই, খেলা ছেড়ে আমি কলেজে যাই, আমাকে খেলার এখানে থাকা যাবে না। আই এম এ ডক্টর, আই হ্যাড বেটার গো টু হসপিটাল। দিস ইজ আওয়ার সেন্টেন্স। তারপরে স্টুডেন্টস উড রাদার, উড রাদার মানে বরং ভালো। এটা একটা থেকে একটা জিনিসের পছন্দ করা বোঝাবে। এই উড রাদার পরে ডটটা দেন আসবে, তারপরে দেন পরে একটা ভাব থাকবে V1, তারপরে এক্সটেনশন। তো আমাদের মনে রাখতে হবে উড রাদারের পরে আমাদের একটা কি লিখতে হবে, একটা যে ডট দেন, তারপর V1, এর মাঝে আমাদের কি নিতে হবে, ভার্ব নিতে হবে, তারপরে দেন। দেখো আই উড রাদার ডাই, এইভাবে দেওয়া আছে। তখন তো তোমাদেরকে কি করতে হবে, আমি মরবো, তারপরে আমরা এখানে দেন টেলে লাই, অথবা বেগ দিতে পারো, আমি মরবো তবু আমি মিথ্যা কথা বলবো না। ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই রুলস। ওকে, আমার রুলগুলো, নিয়মগুলো বুঝছো ক্লিয়ারলি হবে। তো যাই হোক, উড রাদার বসার পর V1 থাকবে, তারপরে একটা দেন থাকবে, তারপরে আবার V1। এভাবে সেন্টেন্সগুলো মেক করতে হবে, প্র্যাকটিস করতে হবে বারবার। ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো অ্যাস নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড এর পরে ডট দেন হবে, তারপরে একটা সাবজেক্ট প্লাস V2 হবে, তারপরে এক্সটেনশন। নো সুনার হ্যাড মানে হতে না হতেই, যেতে না যেতেই। নো সুনার হ্যাড মানে কি? তো এখন ডিয়ার স্টুডেন্টস, no sooner had he reached there, তারপরে এই যে বাক্যের মধ্যে আমরা দেন বসে কমপ্লিট করব। দেন উই ওয়েলকাম, এখানে হি আছে, হিম দিতে হবে। তো নো সুনার হ্যাড মানে হতে না হতেই, যেতে না যেতেই। নো সুনার হ্যাড আমরা প্রথমে লিখবো, পরীক্ষা সব অর্ধেক থাকবে। নো সুনার হ্যাড হি রিচ দেয়ার, এই পর্যন্ত থাকতে পারে। পরের অংশ আমরা দেয়াল লেখার পর আমাদের কি করতে হবে, দেয়াল লেখার পর সাবজেক্ট দিতে হবে, তারপরে V2 লিখতে হবে, তারপরে অবজেক্ট দিতে হবে। তো এখন এগুলো নো সুনার হ্যাডে লিখলে আমাদের প্রথমে অবশ্যই মনে রাখতে হবে, এই যে নো সুনার হ্যাড যে আছে, এই পরের ভাবটা V3 বানাতে হবে, কারণ হ্যাড যে আছে 13টা ভার্বের পরে আমাদের V3 হয়। যেমন
have has had get got getting be been being, have has had get got getting be been being এরপরে V3 হয়, had যেটা ওখানে আছে V3 লিখতে হবে। দিস ইজ দ্য অ্যানাদার ক্লাস। ওকে, তারপরে আমাদের লক্ষ্য করতে হবে as soon as মানে যেই মাত্র সেই মাত্র, যখনই। এটার দুইটা ক্লোজ থাকবে, চলমান থাকবে, ক্লোজ দুইটা আমাদের কি করতে হবে, as soon as he came here, যেই মাত্র কমা দিতে হবে এই জায়গায়, ওখানে কমা হবে না। যেই মাত্র সে আসলো আমরা বাইরে গেলাম, we went out। তারপর ডিয়ার স্টুডেন্টস, হার্ডলি হ্যাড থাকলে when, হার্ডলি হ্যাড থাকলে when, আর স্কার্সলি হ্যাড থাকলে when বা বিফোর লিখতে হবে। যেমন হার্ডলি হ্যাড she come here then we went out, একই জিনিস এখানে। স্কার্সলি হ্যাড he come here, he come here then we went out। তাহলে হার্ডলি হ্যাড থাকলে, হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড থাকলে তারপরে আমরা একটা when বা বিফোর নেওয়ার পর সাবজেক্ট ভিডিও নেব। তাই as soon as থাকলে দুইটা ক্লোজ লিখবো, as soon as দুইটা ক্লোজ থাকবে। তো যাই হোক, as soon as থাকলে দুইটা ক্লোজ তৈরি করতে হবে, প্রথমে পাস্ট টেন্স থেকে পরে পাস্ট টেন্স। তাহলে no sooner had থাকলে প্রথম অংশ লেখার পর দেন লিখবো, দেন তারপরে একটা সাবজেক্ট ভিডিও হবে। এই হলো হার্ডলি হ্যাড থাকলে when, আর স্কার্সলি হ্যাড থাকলে when তার সাবজেক্ট ভিডিও, আর as soon as থাকলে প্রথম অংশ সাবজেক্ট প্লাস ভিডিও, আর no sooner had থাকলে সাবজেক্ট V3 এক্সটেনশন দেন সাবজেক্ট V2 এক্সটেনশন। আশা করি জিনিসটা বুঝছো তোমরা সকলেই। এখন বিষয়টা হলো আমার যে পরবর্তী অংশে যে আমরা আলোচনা করব, when মানে যখন তখন, আর while মানে যখনই। when মানে কি যখন তখন, আর while মানে যখনই। যখন while এর দুইটা সূত্র আছে। when মানে দেখো, when he came, যখন সে আসলো, I gave him a phone, আমি তাকে একটি ফোন দিলাম, বা a car বা a pen, এটা লিখতে। তো এটা পাস্ট টেন্স, আর এটা পাস্ট টেন্স। আর যখন একই জিনিস, when মানে যখন, আর whenever মানে যখনই। when মানে যখন, আর whenever মানে যখনই। তারপর একটা জিনিস আছে টাইম প্লাস, খেয়াল রাখতে হবে, টাইম প্লাস when প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন। যেমন 1971 ইজ দ্য ইয়ার, when লিখতে হবে when বাংলাদেশ became independent, বাংলাদেশ স্বাধীন হয়। এই জায়গায় দেখা যাচ্ছে। আর প্লেস প্লাস হায়ার, প্লেস প্লাস হায়ার। যেমন রংপুর ইজ দ্য প্লেস হোয়ার আই লিভ, হোয়ার আই স্টাডি। ঢাকা ইজ দ্য প্লেস হোয়ার আই স্টার্ট বিজনেস উইথ মাই ফ্রেন্ডস। ফুলবাড়ি ইজ দ্য প্লেস হোয়ার আই টিচ মেনি স্টুডেন্টস ইন ইংলিশ। ডিয়ার স্টুডেন্টস, I hope that you have understand the teaching of my method clearly. I think so. It is very important class for you. তো আরো অনেক আছে। বাই প্লাস জিরেন যদি হয় তাহলে পরে একটা আমাদের কি করতে হবে, পরের আমাদের একটা পজিটিভ ক্লোজ দিতে হবে। বাই প্লাস জিরেন কিরকম দেখো, শোনো শুধু জাস্ট। বাই রিডিং মোর, ওইদিকে আমাদের করতে হবে, বাকিটা পূরণ করতে হবে। বাই রিডিং মোর উই ক্যান মেক এ গুড রেজাল্ট। বাই ইটিং গুড ফুড বা বাই ইটিং ভিটামিন উই ক্যান বি হ্যাপি বা উই ক্যান বি হেলথি। তারপরে দেখো, বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান আর্ন মানি। তারপরে উইদাউট প্লাস জিরান যদি হলে নেগেটিভ অংশ ক্যান নট ব্যবহার করতে হবে। যেমন দেখো, উইদাউট লার্নিং ইংলিশ মোর ইউ ক্যান নট সাকসিড ইন ইউর লাইফ। উইদাউট স্পিকিং ইংলিশ ওয়েল ইউ ক্যান নট টক উইথ ফরেনার্স বা স্পিক উইথ ফরেনার্স। দিস ইজ আওয়ার
ক্লাস। তারপর উইদাউট আমাদের এভাবে আমাদের আবার কি করতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু করা যায়। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কীরকম, প্রথমে গ্যাপ আছে যে আই ওয়েন্ট টু কলেজ, এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল কি গ্যাপে যা কি করব, ফিনিশিং দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু কলেজ, এই ফিনিশিং দ্য ওয়ার্ক এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আবার আছে রিডিং নিউজ পেপার আই ক্যান গ্যাদার আ লট অফ নলেজ। গ্যাদারটা হচ্ছে এইটাই হচ্ছে গ্যাদারটা হচ্ছে যে এখানে কি সংগ্রহ করতে হবে। তো এখন রিডিং নিউজ পেপার, এখানে রিডিং নিউজ পেপার এটা হচ্ছে রিডিংটা হচ্ছে পার্টিসিপল, আর নিউজ পেপার হচ্ছে এখানে নাউন হিসেবে কাজ করছে পার্টিসিপল ফ্রেজ। তো পার্টিসিপল ফ্রেজ দিয়ে আমাদের অবজেক্ট করা যায়, যেমন আই স মেনি স্টুডেন্টস রানিং ইন দ্য ফিল্ড, আই স মেনি স্টুডেন্টস ড্যাশ আছে রানিং ইন দ্য ফিল্ড, আই স মেনি স্টুডেন্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। আই স মাই টিচার buying a lot of things বা আইটেমস, আই স মাই টিচার, তারপরে সাবজেক্ট অবজেক্ট, তারপর একটা প্রেজেন্ট পার্টিসিপল বসাতে হবে, তারপর একটা আইএনজি বসাতে, তারপর একটা ওয়ার্ড বসাতে হবে। জিরান দিয়ে পূরণ করলাম আমরা। জিরানটা কীরকম দিয়ে পূরণ করা যায়, জিরানটা এভাবে করা যায় যে ওয়াক ড্যাশ আছে ইজ গুড ফর হেলথ, তা আমরা প্রথমে কী দেবো, ওয়াকিং দিলে হবে, অথবা ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এটা গেলে জিরান। নাউন ফ্রেজের দুইটা শাখা আছে, একটা আছে জিরান ফ্রেজ আর ইনফিনিটিভ আছে। ইনফিনিটিভ দিয়ে পূরণ করা যায়। ইনফিনিটিভ কীরকম পূরণ করবে তোমরা, টু প্লাস ভার্ব প্লাস নাউন বসাবে। যেমন মিস্টার বাবুল কামস হেয়ার টু টিচ ইংলিশ, টু টিচ ইংলিশ হচ্ছে এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, টু টিচ ইংলিশ। আমি রিপিট বলতেছি, মিস্টার বাবুল কামস হেয়ার, বাবুল থার্ড পারসনে যে এর যোগ হয়েছে, মিস্টার বাবুল কামস হেয়ার টু টিচ ইংলিশ। এবং সেন্টেন্স বড় করতে চাই, অ্যামাং দ্য স্টুডেন্ট, অ্যামাং দ্য বা অ্যামং বা অ্যামাং যেটাই বলতে পারো তোমরা, বোথ আর কারেক্ট। আমি দেখছি অফেনও কারেক্ট, ওএফটি এর অফটেনও কারেক্ট, এর কতগুলো ইংলিশ ভার্সন আছে, দুইটা স্পেলিং যে উভয় কারেক্ট। যাই হোক, তাহলে ইনফিনিটিভ দিয়ে যদি পূরণ করি, আমি আবারও বলতেছি ইনফিনিটিভ টু প্লাস ভার্ব প্লাস নাউন প্লাস আরও অন্য ওয়ার্ড, টু প্লাস ভার্ব প্লাস নাউন, এটাকে বলে ইনফিনিটিভ। যেমন আবারও বলি উই ওয়েন দেয়ার, আমরা সেখানে যাই টু এনজয় দ্য মুভি, টু এনজয় দ্য মুভি, এই যে টু এনজয় কথা, এটা দিস ইজ ইনফিনিটিভ। আর টুটা তুলে দিলে আইএনজি, ওটা তখন আর পার্টিসিপল হয়ে যায়। টুটা তুলে আইএনজি করলে সেন্টেন্স একই হয়, সেন্টেন্স মেক করা যাবে। উদ্দেশ্য বুঝলে টু বসাবে, টু প্লাস ভার্ব ওয়ান এক্সটেনশন বা নাউন। আর টু যদি তুলি দেওয়া, টু বাদ দিয়ে আইএনজি করলে হয়ে যায়। আশা করি তোমরা ভালো করে পড়ছো, ভালো থাকো এভরিওয়ান, থ্যাঙ্কস আ লট অফ ইউ, বাই বাই।